দেওয়া হবে। এবং আমার এলাকার যারা যুবক যুবতী আছেন, যারা চাকরি পান নাই, তাদের আমি আজ ঘোষণা করছি, এই 1 কোটির মধ্যে আপনাদের জন্য যা বরাদ্দ হবে আপনাদের মধ্যে বিতরণ করা হবে, অন্য কাউকে না। এবং এই চাকরির জন্য কাউকে চালনা করতে হবে। আপনার শুধু ইন্টারভিউ যে হাজির হবেন, এটাই আপনাদের পরীক্ষা, আর বাকি কাজ আমি করবো। আপনারা দোয়া করেন, আমি কাজ করবো। উনি আরো বলছেন এই এলাকার চাকরির জন্য আইটি ব্যবস্থা সেটি করবেন। উনি আরো বলেছেন যারা বিদেশ যেতে চান তাদের জন্য প্রবাসী কার্ড দেওয়া হবে। এই প্রবাসী কার্ড যার কাছে থাকবে উনি প্রবাসী বা প্রবাসী যাওয়ার জন্য সরকার থেকে লোন পাবেন। আপনাদের জমি বিক্রি করতে হবে না, কারো কাছে ঋণ নিতে হবে না। উনি শিক্ষা কার্ডের ব্যবস্থা করেছেন। এই শিক্ষা কার্ড যদি থাকে আপনি আপনার লেখাপড়া শেষ পর্যন্ত চালিয়ে যাবেন। এই জন্য সরকার আপনাকে শিক্ষা লোন দেবে। এতে বুঝতে পারছেন আমাদের জাতীয় দল বিএনপি এই এলাকার মানুষের জন্য কত চিন্তা করে। তাই আজকে আপনাদের কাছে বিশাল জনসভায় জানতে চাই, আপনারা 12 তারিখে ভোট দিবেন তো? ভোট দিবেন সবাই মিলে। আজকে এই হাতগুলো প্রমাণ করে আমরা সবাই মিলে এই দেশ চালাবো এবং এই দেশ চালাবো, দেশটিকে উন্নতি দিয়ে যাবো এবং একটি দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো, একটি দুর্নীতি গ্রহণ করতে হবে। ভাইয়ের আমার, এটা 1926 সাল। 1971 সালে স্বাধীনতার ঘোষণা কে করেছিলেন জানেন না? আপনারা জানেন? স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমাদের মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, তাই না? উনি শুধু স্বাধীনতা ঘোষণা করে কান্ত নয়, উনি মুক্তিযোদ্ধা তৈরি করেছেন, দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন। এবং সেই সময় যারা ওই পাকিস্তান হানাদার বাহিনী থেকে সাহায্য করেছিল, যারা এদেশের মা বোনদেরকে ইজ্জত নষ্ট করেছিল, যারা 30 লক্ষ মানুষকে শহীদ করেছিল, সেই হানাদার বাহিনীর সহযোগিতা আজকে বলছে কি বলছে? স্বাধীনতার ঘোষক নাকি উনি চাইছিলেন। আপনার নাউজুবিল্লাহ বলতে ঠিকই আছে। এই জামাত দেশকে আপনাদের ওই জামাতের প্রেসিডেন্ট উনি একজন চিকিৎসক, উনাকে জিজ্ঞেস করতে চাই আপনি মিথ্যা কথা বলার অধিকার করি বলেন। যদি 12 তারিখের আগে একটু মাপ না চান